নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলুন আপনাদের আমাদের হোটেলের রুম ট্যুরটি দিয়ে দিই। এটি হলো হোটেল ডেকলিং, ম্যাল রোডের একদম মুখে। খুবই সুন্দর একটি হোটেল। এটা হলো আমাদের রুম। খুব বড় না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন, যতটুকু জিনিস প্রয়োজন সবই আছে। এখানে একটা টিভি আছে, ইলেকট্রিক কেটল, এখানে একটা ওয়ার্ড্রোব আছে, বেশ স্পেশিয়াস লকার সিস্টেম আছে। আর সব থেকে যেটা মন কেড়েছে সেটা হলো এই ভিউটা। কি অসাধারণ দেখুন। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। জানি না আমাদের ভাগ্য অতটা ভালো আছে কিনা, দেখা যাক। চলুন এবার বেরোই, খিদে পেয়ে গেছে। একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আমরা লাঞ্চ করতে যাচ্ছি গ্লেনেরিজে। পৌঁছে গেছি গ্লেনেরিজ। চলুন ভেতরে যাই। ভেবেছিলাম হয়তো জায়গা পাবো না, বেশ ভিড় ছিল। মিনিট পাঁচেক একটু ওয়েট করতে হয়েছে। বাইরের আকাশটা একটু পরিষ্কার হয়েছে, একটু রিফ্রেশমেন্ট চলে এসছে, সাথে খাবারও। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু ম্যাল থেকে ঘুরে আসি, কারণ খাওয়াটা একটু বেশি হয়ে গেল। আকাশে মেঘটা দেখুন একদম সরে গেছে, পরিষ্কার আকাশ। রুমে এসে দেখলাম কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে। আবার একটু ফ্রেশ হয়ে বিকেলে বেরিয়ে পড়লাম। আমাদের তো এত হাঁটার অভ্যেস নেই, তাই আবার খিদে পেয়ে গেল। চলুন কিছু একটু খেয়ে নেওয়া যাক। বলেছি একটু মোমো, কফি আর একটা স্যান্ডউইচ। ম্যালের একটা কর্নার সিট নিয়ে নিয়েছি। বসে বসে ম্যালটা দেখতে এত ভালো লাগছে যে কি বলবো। এই দুটোকে দেখুন কি সুন্দর ঘুমোচ্ছে। হঠাৎ করে কার সঙ্গে দেখা দেখুন, আমার খুব প্রিয় মিতুনের সঙ্গে। ওরা ঘুরতে এসছে, বিরক্ত করতে চাইলাম না। যাচ্ছি আমরা একটু চক মার্কেটে, যেটা চক বাজার বলে পরিচিত। এত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় এখানে। দেখুন, এত ফ্যান্সি আর ফ্যাশনেবল জামা কাপড়, জুতো। কোনটা ছেড়ে কোনটা দেখব। এত সুন্দর গরমের জামা কাপড়, সরি শীতকালের জামা কাপড়। আসলে গরমের জায়গায় থাকি তো। কলকাতায় যা ঠান্ডা পড়ে, শীতকালের জামা কাপড় বার করতে করতেই শীত চলে যায়। এখানে খুব সুন্দর আর্ট অ্যান্ড ক্রাফটের দোকান আছে। আগের দিন টুকটাক কিছু কেনাকাটা করেছি বাড়ির সবার জন্য। আজকে সেরকম কিছু প্ল্যান নেই, তাও দেখি যদি কিছু পাওয়া যায়। এই রাস্তাটা এতটা ওঠানামা, আমাদের মতো মানুষদের জন্য একটু কষ্ট হয়। এই বয়স্ক দিদাটা কি সুন্দর উঠে এলো। কতটা নিচে নামতে হবে দেখুন। এখানে সুন্দর ব্যাগ আছে। পৌঁছে গেছি আরেকটা মার্কেটে। এটা হলো ভানু ভবন। দার্জিলিং ম্যালের পাশে যেই মার্কেটটা ছিল, এখন সেই মার্কেটটা ভানু ভবনে বসেছে। বেশ অনেকটা জায়গা নিয়ে পুরো মার্কেটটা রয়েছে। ঘুরতে ঘুরতে সন্ধে নেমে এলো, আবার দার্জিলিং ম্যালে ঢুকলাম। কেমন মেঘ ঢুকছে দেখুন, কি সুন্দর লাগছে চারিদিকটা, একদম জমজম করছে। যাই হোক, চলুন এবার ফিরতে হবে হোটেলে। কালকে আমাদের চেক আউট আছে। ভীষণ ভালো লাগলো দার্জিলিং, তুমি ভালো থেকো। সকাল এখন 9টা, আমরা বেরিয়ে পড়েছি। মনটা খুবই খারাপ লাগছে। মন খারাপ আর অনেকটা ভালো স্মৃতি নিয়ে।
এবার বাড়ি ফেরার পালা। আস্তে আস্তে বৃষ্টিও শুরু হয়ে গেছে। কি অপূর্ব সুন্দর লাগছে চারিদিকটা দেখুন। একটা স্টপে গাড়ি দাঁড়ালো। আমরা তো কেউই ব্রেকফাস্ট করিনি, তাই ড্রাইভার দাদার সাথে সাথে আমরা একটু জলখাবার খেয়ে নিচ্ছি। এখানে বলা হয়েছে একটু লুচি আর ম্যাগি। খাওয়া শেষ, আবার গাড়িতে উঠে পড়লাম। আকাশটা কি সুন্দর লাগছে দেখুন, ভাবতেই পারছি না এটা ছেড়ে এখন চলে যেতে হবে। বড্ড মন খারাপ লাগছে। এখানেই যদি থেকে যেতে পারতাম কি ভালোই না হতো বলুন। আবার বৃষ্টি শুরু হয়েছে। এই রোদ বৃষ্টির খেলা পাহাড়ে অদ্ভুত কিন্তু, তাই না? যাই হোক, পৌঁছে গেছি আমরা স্টেশন। অনেকটা সময় হাতে রয়েছে, তাই ভাবলাম এই ওয়েটিং রুমেই ওয়েট করি। বাইরে বেশ গরম লাগছে, আরও ঠান্ডা থেকে এসছি, গরমটা বেশিই বোধ করছি। দিয়ে দিয়েছে আমাদের ট্রেন, বন্দে ভারত। ট্রেন ছাড়বে 3টের সময়। সেরকম তো কিছু খাওয়া হয়নি, একটু খাবার নিতে হবে। আমি একটু শসা নিয়ে নিলাম। উঠে পড়েছি ট্রেনে। বন্দে ভারত নিয়ে আর কী বা বলবো, আপনারা তো সবাই জানেন যে ট্রেনটি ভীষণই ভালো, খুবই পরিষ্কার। আমাদের আগে সবাই নিজেদের লাগেজ রেখে নিয়েছে, তাই লাগেজটা একটু অ্যাডজাস্ট করতে অসুবিধাই হলো। যাই হোক, বসে পড়লাম। দিয়ে দিয়েছে স্ন্যাক্স আর গরম গরম চা। বাইরেটা কি সুন্দর লাগছে দেখুন। চলে এসছে আমাদের ডিনার। আর স্টেশনে পৌঁছাতে বেশিক্ষণ লাগবে না। নেক্সট স্টপ হাওড়া স্টেশন। ফাইনালি পৌঁছে গেছি আমরা হাওড়া স্টেশনে। উঠে পড়েছি গাড়িতে। বাড়ি পৌঁছাতে আর কিছুক্ষণ। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে শিগগিরই পরের একটি ভিডিওতে।